5ই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী পালিয়ে গেছে। অধিকাংশই আছেন দেশের ভিতরে, তবে একটা উল্লেখযোগ্য অংশ দেশের বাইরে চলে গেছেন। কাছাকাছি দেশ সবচেয়ে বেশি গেছে, সেটি হচ্ছে ভারতে। ভারতে কোথায় আছেন তারা, কি করছেন সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, কেননা তারা তাদের অবস্থান পরিষ্কার করছেন না। মানবজমিন পত্রিকায় একটি রিপোর্ট এসছে, সেখানে বলা হচ্ছে যে কলকাতার নিউ টাউন বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের গোপন আস্তানা। তার উপরে একটি রিপোর্ট এসছে, সেখানে বলা হচ্ছে যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আসেন, তবে সেই সময় থেকেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে এসছেন। তবে পালিয়ে আসাদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী থেকে শুরু করে বহু সিনিয়র নেতা কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে। গত অক্টোবরে একটি ছবি ভাইরাল হয়েছিল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দলবল সহ নিউ টাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন। তার সঙ্গে ছিলেন এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল, হাজী সেলিমের এক ছেলে। তবে এই মুহূর্তে আসাদুজ্জামান কোথায় আছেন তা নিশ্চিত করা যায়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শিলং দিয়ে ভারতে প্রবেশ করে পরিচিতদের ব্যবস্থাপনায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় এসে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি নিউটাউনের যে বিলাসবহুল সঞ্চিত আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের 4 শীর্ষ স্থানীয় নেতাকে মেঘালয় পুলিশ সেখানকার একটি মারপিটের ঘটনায় গ্রেপ্তার করে। সেই আবাসনেই উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের আরেকজন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। দুজনেই গত 4 মাস ধরে কলকাতাতেই রয়েছেন। সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠিও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনার আত্মীয় মাদারীপুর 1 আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী লিটন কলকাতায় রয়েছেন। এছাড়া বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায়। সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যান রয়েছে কলকাতায়। জানা গেছে পরিচিত আওয়ামী লীগ নেতারা সচরাচর বাইরে গেলে সঙ্গী পরিবেষ্টিত হয়ে ঘোরেন, তবে খুব সতর্কতার মধ্যে তারা রয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। নিজেদের মধ্যে যোগাযোগ থাকলেও মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও তারা সতর্ক বলে জানা গেছে। তবে পালিয়ে আসা নেতারা কেউই কলকাতার কোনো হোটেলে থাকছেন না, থাকছেন খানিকটা আড়ালে কলকাতার লাগোয়া রাজারহাট নিউ টাউনের বিভিন্ন আবাসনে। এই অঞ্চলে গত 1 দশকে তৈরি হয়েছে প্রচুর বিলাসবহুল আবাসন। সেই সব আবাসনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো, মানে ওইসব আবাসনের নিরাপত্তা ব্যবস্থা বেশ সুরক্ষিত। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের আশ্রয়স্থল, এবং সেখানে তারা সংঘবদ্ধভাবে থাকছেন এবং সতর্কতার সঙ্গে থাকছেন এবং সীমিত পরিসরে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। কিছুদিন আগে জাহাঙ্গীর কবির নানক তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বা ফেসবুক লাইভে কথা বলেছেন। এইভাবে হয়তো আস্তে আস্তে তারা ভয় কাটিয়ে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে ভারতের সরকার, ভারতের পুলিশ প্রশাসন তারাও সহযোগিতা করছে, বা অথবা তারা বিষয়টি ইগনোর করছে। আওয়ামী লীগকে এক ধরনের পরোক্ষ রাজনৈতিক সাপোর্ট তারা দিয়ে চলেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।